হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হানিফ এন্টারপ্রাইজের বহরে চলা হিনো আরএন বাসটা বর্তমানে একটা ডলফিন বাসে পরিণত হয়েছে কিংবা ডলফিন পেইন্টের বাসে পরিণত হয়েছে। হানিফের ম্যাক্সিমাম বাসগুলোতে আপনারা এই মডিফিকেশনটা দেখবেন, তবে আরএন এর উপরে এটা ফার্স্ট টাইম। বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ তাদের এসি সেকশনে বেশ কয়েকটা মডিফিকেশন এবং চেঞ্জেস আনতেছে, যেখানে ডলফিন পেইন্টটাকে তারা একটা ট্রেডমার্ক পেইন্ট হিসেবে কাউন্ট করাতে চাচ্ছে। হানিফের ম্যাক্সিমাম যেগুলো ভলভো বাস রিপেইন্ট হয়ে আসছে কিংবা যেগুলোর ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে সবগুলোতে আপনারা দেখবেন যে ডলফিনের এই পেইন্টটা অ্যাপ্লাই করা হয়েছে, তবে সেই বাসগুলো লম্বা একটু বড় ছিল। তবে হিনো আরএনের ক্ষেত্রে যেটা হয়েছে যে এই বাসটা কিন্তু লম্বায় মোটামুটি নন এসি বাসের মতোই লম্বা, তো 11 মিটার লম্বা একটা বাস, তো খুব একটা লম্বা বাস বলা যায় না। ইভেন নন এসির চেয়েও কিছুটা ছোট দেখা যায় বাসটাকে, যেহেতু এসি বাস এইটা। আর মালয়েশিয়া থেকে এটার বডি করে আনা হয়েছে এসকেএস থেকে। তো বাসটা যেরকম প্রিমিয়াম, তবে এই পেইন্টটা একটু লম্বা বাসের সাথে ভালো মানালেও এই আরএন বাসের সাথে কিন্তু খুব একটা ভালো মানেনি, যার কারণে নেটিজেনরাও কিন্তু এই পেইন্ট নিয়ে কিছুটা সমালোচনা করছে যে হানিফের এই ডলফিন পেইন্টটা ভলভো বাসের সাথে ভালো মানালো, হিনো আরএন মডেলের এই বাসগুলোতে আগে যেই পেইন্ট ছিল কিংবা ক্লাসিক পেইন্টের ভিতরে থাকলেই সবচেয়ে ভালো হতো। হিনো আরএন বাসের এই ব্যাগটা বাংলাদেশে অনেক পপুলারিটি পায়। অভি মোটরস এই ব্যাগটা বানানোর জন্য অনেক প্রশংসা কুড়ায় এবং এই ব্যাগের কপি করে বাংলাদেশে বেশ কয়েকটা নন এসি বাসের ব্যাগও আপনারা দেখতে পারবেন। বিশেষ করে ব্যাগের যে লাইটগুলো আছে গোল গোল, এই লাইটটা অনেক বেশি পপুলারিটি পায়। যেহেতু রিয়ার ইঞ্জিনের বাস, তাই পিছনে কিছু গ্যাপস রাখা হয়েছে যার ভিতর দিয়ে বাতাস ঢুকতে পারে এবং বাংলাদেশের কিছু সিটি সার্ভিসও আপনারা এই আরএন ব্যাগের বাস দেখতে পারবেন। একটা দুঃখের বিষয় হচ্ছে হিনো আরএন বাংলাদেশে যেরকম চমক নিয়ে এসেছিল কিংবা যেরকম একটা ভবিষ্যৎ হওয়ার কথা ছিল এই বাসটা, সেরকম ভাবে কিন্তু এই বাসটা রাইজ করে নেই। মাত্র 29টা বাস আসে, এরপরে কিন্তু এই মডেলের বাস আসাই বন্ধ হয়ে যায়। হানিফ 4টা নিয়েছিল, যদি বাসটা ভালো চলতো তাহলে হয়তো আরো 40-50টাও নিতে পারতো। বাংলাদেশ আর্মিরও কিন্তু হিনো আরএন মডেলের এই বাস নেওয়ার কথা ছিল। সবকিছু মিলিয়ে বাসটা যখন প্রথম এসেছিল সবাই ভেবেছিল যে এইটা হিনো আরএম2 একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে, তবে ডে বাই ডে বাসটা কিন্তু কিছুটা নিরাশ করেছে। বাসের প্রাইস 1,60,70 লাখের মতো পড়ে গিয়েছিল, জানা যায় এসকেএস থেকে যেহেতু বডি করা হয়েছে। সেম প্রাইসে তখন কিন্তু ইনোভেটিভসকে নিয়ে দিচ্ছিল। অপরদিকে 1,85-90 লাখ টাকা হলে তখন স্পয়লার হুন্দাই পাওয়া যাচ্ছিল। তো হুন্দাই এবং স্ক্যানিয়ার কম্প্যারিজনে আরএন এই বাসটা পিছিয়ে পড়ে এবং যেহেতু আরএম2-র মতো প্রাইসও ছিল না, আবার লম্বাও আরএম2-র চেয়ে কম। আরএম2 13 মিটার চেসিস, এটা 11 মিটার চেসিস। সবকিছু বিবেচনা করে, মেইনটেন্সের বিবেচনা করে, পার্টসের কথা বিবেচনা করে আরএন এর ভবিষ্যৎটা বাংলাদেশে বন্ধ হয়ে যায়। আশা করা যাচ্ছে যদি বাংলাদেশে হিনোর নেক্সট কোনো জেনারেশন আসে সেটা হবে 8J, এবং সেই বাসগুলো আসলে হয়তো হিনো কিছুটা আবারও নতুন রূপ পাবে বাংলাদেশে। তো এই ছিল হানিফের ডলফিন পেইন্টের হিনো আরএন বাসের এক্সটেরিয়র একটা কমপ্লিট রিভিউ। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই, সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। বাস সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।